আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বালিয়াটি জমিদার বাড়ি। আমি বালিয়াটি জমিদার বাড়ি আমার ১ম স্ত্রী লইয়া ফার্স্ট টাইম গেলাম এটাই। আর যাইতে না যাইতেই আমি ১ম ফ্লোরে ঢুকলাম ১ম রাজমহলের। যাই হোক ঢুকতে না ঢুকতে দেখি অনেক, অনেক সিন্দুক। এখানে আসলে যে সিন্দুকগুলা দেখতেছেন এই সিন্দুকগুলা তাদের কথা অনুযায়ী যে অনেক পুরনো মানে প্রাচীন। বাট আমার দেখে মনে হলো একদমই নতুন। শুধু দর্শনার্থী বাড়ানোর জন্য এগুলা করছে। তো সেখান থেকে চলে গেলাম 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে যাইতে না যাইতে দেখলাম যে আসলেই পুরানো কিছু জিনিস রইছে। অনেক সুন্দর, সুন্দর জিনিস ছিল। বাট একজন এসে বলতেছিল যে ক্যামেরা এখানে অ্যালাও না। তো সেইখানে আর কি করার ক্যামেরা অফ করে ফেললাম। তো ওখান থেকে চলে গেলাম আরেকটা রাজপ্রাসাদে। তো রাজপ্রাসাদই বলে হয়তোবা। তো ওখানে আইসা দেখি যে একটা টুনাটুনি ওই পাশে গল্প করতেছে। তো ওইটা দেখে আমি ভাবলাম যে এখানে থাকার কোনো মানেই হয় না। আর এখানে দেখার মতো এরকম কিছুই নাই। তো এখান থেকে চলে গেলাম আরেকটা প্লেসে। এটা হয়তোবা কোনো রাজার বংশধরের আরকি শুধু তার ১৪ গোষ্ঠী রাজাই আসাবে এরকম একটা ব্যাপার-স্যাপার ছিল। তো একটু পরপরই একটা রাজপ্রাসাদ। আর আমার স্ত্রী বলতেছিল যে এইখানে এতগুলো কক্ষ কেন? রাজা একটা। আমি বলতেছিলাম যে রাজা হয়তোবা একটা রানী ছিল তার একাধিক বলতে হয়তোবা শত, শত রানী ছিল। এখানে রানীর অভাব ছিল না। তো আমি আমার স্ত্রীকে বলতেছিলাম, আমার স্ত্রী বলতেছিল, "হ আপনি বিয়ে করবেন তো আরো এইজন্য আপনি কথা বলতেছেন।" আমি বলতেছিলাম যে, "না, এখানে আসলেই অনেক, অনেক রানী ছিল।" এমনকি আমি আমার স্ত্রীকে বলতেছিলাম যে, "এই যে কক্ষগুলা দেখতেছো এই কক্ষে হয়তোবা শুধু রানীই রাখতো।" তো যাই হোক ওখান থেকে চলে গেলাম একটা বিল, এটার বিল বলে না কি বলে আমি জানি না। সকালেই গোসল করত। I think তো ওখান থেকে একটু দেখলাম ভাল লাগলো। কিন্তু ভাল লাগার পরেও একটা জিনিস দেখলাম যে এখানে সকলেই জোড়ায়, জোড়ায় আছে গল্প করতেছে। তো ক্যামেরা যেদিকে নেই সেদিকেই শুধু জোড়া আর জোড়া। তো আমি ভাবলাম হয়তোবা এখানে ক্যামেরা চালাইলে মাইর খাইতে হইব। এখানে আমার ক্যামেরা চালাইলাম না। তো এখান থেকে চলে আসলাম। আসলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর বলার মতো না। ফুল গাছ, এই গাছ, সেই গাছ। এত সুন্দর, সুন্দর রাজমহল ভিতরে অনেক আসবাবপত্র ছিল। দিয়ে খুব ভালো লাগলো। আপনাদের যদি মন চায় যেতে পারেন, শালীনভাবে থাকবেন। আর হ্যাঁ, সকলেই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। জাযাকাল্লাহ।